তাহলে বিচারপতি মানিকের বিচার কার্যে পক্ষপাতিত্ব আর দাম্ভিকতার পতনের সাক্ষী আমরা সবাই হলাম। বিচারপতি মানিক তার বিচার কার্য নিয়ে যতটা না সমালোচিত হয়েছে, তার চেয়ে বেশি সমালোচিত ছিল একটি টকশোতে একজন উপস্থাপিকাকে রাজাকার বলে গালি দেওয়া ও তার সাথে দুর্ব্যবহার করার জন্য। একটা জিনিস খেয়াল করেছেন, যারাই গালি হিসাবে রাজাকার শব্দটা ব্যবহার করেন তাদের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয় না। তা আমরা মানিক সাহেবের পরিণতি দেখলেই বুঝি। লাখ লাখ টাকা বস্তাবন্দি করে ভারতের উদ্দেশ্যে যাওয়ার জন্য নৌকার মাঝিকে 15,000 টাকা দিয়ে ভাড়া করলেও তার শেষ রক্ষা আর হলো না। বিচারপতি মানিকের ভাষায় মাইরা ধুইরা সব টাকা নিয়ে গেছে ওরা, আর বেচারা ধরাও খেয়ে গেছে। সেনাবাহিনী যখন আলোচিত ওই টকশো নিয়ে তাকে প্রশ্ন করেন, আপনি ওই মেয়েটার সাথে এরকম আচরণ কেন করেছিলেন, তখন মানিক সাহেব বলেন, আমি তো ওনার কাছে মাফও চেয়েছি। কই, আমরা তো তেমন কিছুই দেখিনি। কখন মাপ চাইলেন আপনি? আপনার দাম্ভিকতার রূপটাই সবার চেনা, সবাই দেখেছে। যাই হোক, স্বৈরাচাররা নিপাত যাক, স্বৈরাচাররা এই দেশ থেকে বিদায় নেক, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। পাশেই থাকবেন।